যে বিদ্যুৎ মানুষের জীবনের আশীর্বাদ, সেই বিদ্যুৎ জীবন নামিয়ে আনলো অভিশাপ। সর্বশান্ত এক পরিবার বিদ্যুৎ কেড়ে নিল, মাথা গোঁজা ঠাই। কান্নার রোল বাড়িতে এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই একটি বসতঘর। খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। দপ্তর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি বসতঘর। ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা 10টা 40 মিনিট নাগাদ বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইচুরি এলাকায় বাসিন্দা স্বপন দাসের বাড়িতে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানান বাড়ির মালিক স্বপন দাস। দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন স্বপন দাসের পরিবারের লোকজন। সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরিবারের লোকজন। এরপর ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীরা ছুটে এসে ততক্ষণে বসতঘরের মধ্যে ভয়ঙ্কর আগুন জ্বলছে। ঘর থেকে কিছুই বের করা যায়নি। যদি দমকল বাহিনী কর্মীরা ছুটে আসতো তাহলে 3টি বসতঘর পুড়ে ছাই হতো না। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় 35 লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক স্বপন চন্দ্র দাস। নাম কি? স্বপন দাস। কি হয়েছে? এই গ্যাংয়ের থেকে আগুন লাগিয়ে কারেন্টের গ্যাংয়ের থেকে ব্রাশ বাজা। তারপর এরপরে আমরা দেখি যে কারেন্টের আগুন জ্বলে, গ্যাংয়ের কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি। এরপরে এই সব বইটা চলে গেছে, সব ঘুরা ঘরটা। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতি আপনার 35 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যাশ টাকা আসলেন ঘরে? ক্যাশ টাকা 2 লাখ টাকা আসিল। 2 লাখ টাকা। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন করতে আছি আমার জন্য একটু সাহায্য করে। আপনার পেশা কি করেন? পেশা আমি চাকরি করি। কিসের? এগ্রিকালচারে চাকরি আমার শেষের পথে।